আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে ফেসবুকের 3টি সেটিংস সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। তো যে সেটিংসগুলো আপনারা যদি জানেন, তাহলে আপনি যদি কারো ফেসবুকের কোনো পোস্ট দেখতে না চান, তাহলে সেটিকে আপনি চিরতরে ডিলিট করে দিতে পারবেন। এবং আপনি যে সার্চ করেন, সেই সার্চ হিস্টোরিগুলোকে আপনি কীভাবে ডিলিট করবেন, এবং আপনি যদি ফেসবুকে কোনো লাইভ দেখেন, তাহলে সেই লাইভে থেকেও আপনি কিভাবে আপনার নিউজ ফিড এবং প্রোফাইল সহ আপনি যাবতীয় কাজগুলো করতে পারবেন লাইভে থেকে। তো এই 3টি বিষয় আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যেন সবসময় সব ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন যে 3টা সেটিংস দেখিয়ে দেব। তো সেই সেটিংসগুলোকে করার আগে অবশ্যই আপনার ফেসবুকটাকে আপডেট করে নেবেন, যাতে করে আপনি সবগুলো ফিচার্স পেয়ে যান। প্রথম যে সেটিংসটি, সেটি হলো আপনি যদি কারো পোস্ট যদি দেখতে না চান, কিংবা আপনি আর পড়তে না চান, সেজন্য আপনি যেটি করবেন সেটি হলো আপনি সেই পোস্টটির ডান কোণায় দেখতে পারবেন একটা 3 ডট অপশন আছে। তো আপনি সেখানে একটা ক্লিক করবেন। তো আপনি এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে হাইড পোস্ট। তো আপনি হাইড পোস্টে যদি ক্লিক করেন, তাহলে শুধু এই পোস্টটি আপনার টাইমলাইন থেকে চলে যাবে। আর যদি আপনি এখানে শোনস সোহেল 30 ডেজ ক্লিক করেন, তাহলে আপনার এই 30 দিনের জন্য এই পোস্টটি আপনার নিউজফিড থেকে চলে যাবে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটা ওকে সাকসেসফুল দেখাবে, এবং এই পোস্টটি এবং এই আইডির যত পোস্ট আছে, তো সেটি আপনার 30 দিনের জন্য বন্ধ হয়ে যাবে আপনার নিউজফিডে আসা। তারপরের যে সেটিংসটি আছে, সেটি হলো আপনি যদি কোনো আইডিকে সার্চ করে থাকেন, তো আপনার একটা সার্চ হিস্ট্রি আসে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলো সার্চ হিস্ট্রি রয়েছে। তো এই সার্চ হিস্ট্রিগুলো অনেক গোপন এবং অনেক সিক্রেট কিছু হতে পারে। তো সেজন্য আপনি এটিকে কীভাবে ডিলিট করবেন, আপনি যদি চান, তাহলে এখান থেকে একটি আইডিতে ক্লিক করে, তো এখান থেকে আপনি ডিলিট অপশনে ক্লিক করে এটিকে ডিলিট করতে পারেন। অথবা আপনি যদি সবগুলোকে যদি একসাথে ডিলিট করতে চান, সেজন্য আপনি এখানে এডিটে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে করে আপনি একটা করে ডিলিট করতে পারবেন। অথবা আপনি এখানে ক্লিয়ার সার্চে ক্লিক করলে আপনি সবগুলোকে একসাথে ডিলিট করতে পারবেন। তো আমি এখানে ক্লিয়ার সার্চে এটা ক্লিক করে দিলাম, এবং এটা একটু লোড হবে। তারপর এটি সবগুলো একসাথে ডিলিট হয়ে গেল, আপনারা এটা দেখতে পারতেছেন। তারপরে সেটিংস চলো, আমরা যখন একটি লাইভ ভিডিও দেখি ফেসবুকে, তখন আমরা অন্য কিছুতে যেতে পারি না। যেমন ধরেন, আমরা লাইভ দেখতে দেখতে যদি একটা নিউজ ফিডে একটা কিছু পোস্ট দেখতে চাই, তাহলে সেটা পারি না। কিংবা আমরা প্রোফাইলে যেতে চাই, কিংবা আমরা একটা সেটিংস পরিবর্তন করতে চাই, কিংবা আমরা একটা পোস্ট করতে চাই লাইভে থেকেই, কিন্তু আমরা এটা পারি না। তো এখন যে সেটিংসটি আপনাদেরকে আমি দেখাবো, তো সেটি যদি আপনি করেন, তাহলে আপনি লাইভটিও দেখতে পারবেন এবং আপনি সকল কাজ ফেসবুকের মধ্যে করতে পারবেন। তো এই জন্য আপনি প্রথমে সেই লাইভ ভিডিওতে একটা ক্লিক করবেন। তো আপনি সেই লাইভ ভিডিওতে আসার পর আপনি উপরের বাম কোণায় দেখতে পারবেন একটা অপশন আছে। তো এই আইকনেরটা ক্লিক করবেন। তো আপনি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এখানে শো হচ্ছে, এবং আপনি চাইলে এখান থেকে ব্যাক করে আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন, এবং আপনি হোম পেজে এবং আপনি যেখানে ইচ্ছা আপনি সেখানেই যেতে পারবেন। তো এখান থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে 3টি গোপন সেটিংস। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।